আজকের এই অধিবেশনের মূল আয়োজিত বিষয়বস্তু হলো ভগবান শিব বড় নাকি ভগবান বিষ্ণু বড়। শিব ভক্তদের কাছে অনেকে মনে করেন ভগবান শিবের উপর আর কিছুই নেই, অর্থাৎ বিষ্ণু ভগবানের ছোট। আবার বিষ্ণু ভক্তদের মধ্যে অনেকে অহংকারবশত মনে করেন ভগবান বিষ্ণুর থেকে ছোট হচ্ছে ভগবান শিব। কিন্তু প্রকৃত ধীর বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা হর এবং হরির মধ্যে কখনো ভেদভাব রাখেননি। এর সবথেকে বড় উদাহরণ হলো বজরংবলী হনুমানজি। তিনি নিজেই শিবের রুদ্রের অবতার, তা সত্ত্বেও তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত বা প্রভু শ্রীরামের প্রাণপ্রিয় ভক্ত। তাই তো শাস্ত্র গ্রন্থ থেকে পাওয়া যায় মমৈব হৃদয়ে বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ে হৃদয় হ উভয়স্তরন্তু যো উইব ন জানত মত মম। অর্থাৎ বিষ্ণুর হৃদয়ে শিব আর শিবের হৃদয়ে বিষ্ণু। যারা এই হর এবং হরির মধ্যে প্রভেদ দেখেন না তারাই ভগবানের বিশেষ প্রিয় হয়ে থাকেন। তাই তো আমরা বলে থাকি হরি হরায় নমঃ। যখন ভগবান শ্রীরামচন্দ্র রাবণ বধ করার হেতু শিবের পূজা করেছিলেন তখন সেই শিবলিঙ্গের নাম রেখেছিলেন রামেশ্বরম। অর্থাৎ প্রভু শ্রীরাম বলছেন রামের যে ঈশ্বর তিনি হলেন ভগবান শিব। আর এদিকে কৈলাসাধিপতি কৈলাস থেকে মা পার্বতীকে বলছেন যে শিবের ঈশ্বর তিনি হলেন প্রভু শ্রীরাম, অর্থাৎ রামেশ্বর। এর থেকে স্পষ্ট যে এই হর এবং হরি এক এবং অভেদ তত্ত্ব আর ঐশ্বরিক দুটি রূপ মাত্র। ভিডিওটি যদি আপনাদের ভক্তি বর্ধনকারিণী হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর আপনি কার ভক্ত সেটা লিখতে ভুলবেন না।